স্নান করে নিয়েছি, একদম স্নান করে তারপর চলে এসেছি ছাদে। আর এসে কিছু জামা কাপড় আছে, সেগুলো একদম কাচা রেডি করা হয়ে গেছে, আর সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজছে সকাল 9:30। সকালের কাজ বাজ সাইডে তারপর দেখলাম একদম স্নান করে নিই। স্নানটা আমি প্রতিদিন এখন সকাল সকালই করে নিচ্ছি, জানো তো। আর কি হচ্ছিল, প্রতিদিন না দেরি হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ঠিক আছে এই কাজটা করে নিই তারপর স্নান করব। তা এখন দেখলাম এই করে করে আমার বেশ বেলা হয়ে যাচ্ছে। আর তেমনি চুলটাও শুকাচ্ছে না, চুলটা তো একদম ওই ভিজে থেকে থেকে চুলটা একদম নষ্ট হয়ে গেল। কি চুল উঠছে, কি বলবো বন্ধুরা, মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর বেশ কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, এখন তাও একটু সামান্য বৃষ্টির হারটা কমেছে। তাই বৃষ্টির মধ্যেও চুল শুকাচ্ছিল না, আর স্নান না করে তো থাকা যায় না, চুল ভেজাতেই হবে। আর ওই ভিজে থেকে থেকে আমার চুলটা একদম 12টায় বেজে গেল। এখন মানে চিরুনি যদি চুলে দেওয়া হয় তো আমার এক গোছা গোছা চুল উঠে আসছে। খুব মন খারাপ লাগছে গো, কত চুল ছিল একটা সময়, আর এখন অর্ধেকের অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। কিছু করার নাই, যা আছে সেই নিয়েই চলতে হবে। আর দেখো, কথা বলতে বলতে এই যে আজ অনেকগুলো জামা কাপড় আছে, আর বেশ রোদ্দুর হয়েছে তো, তাই মনে হলো যে আজ যখন রোদ্দুর হয়েছে একটু জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তাই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর নিয়ে এখন দেখো রোদ্দুরে দিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি রোদ্দুরে দেওয়া যাবে, শুকিয়ে যাবে, ততটাই মঙ্গল। কখন যে আবার বৃষ্টি এসে যাবে বলা যাবে না, তখন আবার সেই পড়িমড়ি করে ছাদে চলে আসতে হবে। আর এত কষ্ট হয় না, অনেকগুলো সিঁড়ি তো বলো, তাই সব সময় আর আমি অল্প কিছু থাকলে এই বর্ষাকালটার সময় ছাদে আসছিলাম না, ওই বারান্দায় দিয়ে দিচ্ছিলাম। তা আজকে রোদ্দুর হয়েছে দেখে বেশ লোভ হলো, আর সেই জন্যই জামা কাপড়গুলো একটু কেচে নিলাম, নিয়ে আর এখন শুকাতে দিচ্ছি। এটা যেন একটা বড় কাজ, তাই না বলো বন্ধুরা? দেখো, ছাদের মধ্যে সব কিছু দিয়ে এবার নিচেই চলে যাই। এই যে চলে এলাম নিচে, এবার কিছু টিফিন বানাতে হবে, সেই জন্য টিফিন বানাতে চলে এসেছি। একদম সব কিছু রেডি করাই হয়ে গেছে, একটা ব্যাটার করে নিয়েছি। আর দেখো, আজকে জলখাবারে ইচ্ছে হলো যে একটু প্যানকেক বানিয়ে নিই, সেই জন্য প্যানকেক বানাচ্ছি। আর দেখো না, এই যে তাওয়াটা বসানো হয়েছে না ইন্ডাকশানে, তা ব্রাশটা করে যে একটু ব্রাশ করে দিচ্ছি, ব্রাশটা মনে হয় রাবার, জানো তো। ব্রাশটা নতুন গো, দেখো কেমন যেন চিটিয়ে চিটিয়ে যাচ্ছে। কিন্তু ব্রাশ তো এরকম হওয়ার কথা নয়, কত সুন্দর ব্রাশ করা যায়। তো ব্রাশটা কেমন যেন একটু পোড়া পোড়াও হয়ে গেল, কি মনটা খারাপ হয়ে গেল গো। নতুন জিনিস শখ করে কিনলাম, আর সেই জিনিস যদি একটু নষ্ট হয়ে যায় মনটা ভীষণ খারাপ লাগে। তা দেখো, একটু তাড়াতাড়ি করেই করে নিই কয়েকটা প্যানকেক। আর একদিন করেছিলাম, এদের খুব ভালো লেগেছিল, তাই দেখলাম যে আজকে প্যানকেকটাই বানিয়ে নিই। হয়ে গেছে একদিক, আর একদিক উল্টে নিচ্ছি, আর এদিক ওদিক করে নিয়ে তারপরেই নামিয়ে নেব। আর বেলাও তো হয়েছে, এখন প্রায় বাজছে 10টা, তাই এরপর জলখাবার দিতে হবে। হ্যাঁ, আর আমার না আজকে পুজোও হয়ে গেছে, সকাল করে পুজো করে নিয়েছি, নিয়ে তারপরে আজকে টিফিন বানাতে চলে এসেছি। এরপর রান্না বান্না আছে। তা দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে খাবার তৈরি করা। আর এদিকে দেখো, মাছ বিক্রি করতে এসেছে, তাই আমাদের জন্য কিছু মাছ নেব। তাই ওকে বললাম যে একটু দাঁড়াও, তোমার কাছে কী মাছ আছে? বলছে সব রকমই আছে, পাবদা আছে, রুই আছে, চিংড়ি আছে। তা বললাম তাহলে ঠিক আছে, আজ একটু পাবদা মাছ নেওয়া হোক।
তা ওকে বললাম, বললো আচ্ছা আচ্ছা, সেই জন্য মাছ দেবে বলে ওই বঁটি নিয়ে বসেছে। আমি বললাম যে তুমি একটু বেছে দেবে তো? বলে হ্যাঁ হ্যাঁ বেছে দেবো। আবার এদিকে সবজি বিক্রি করতেও চলে এসেছে। তবে আমি আজকাল সবজি কিছু নিইনি, কারণ আমার বাড়িতে সমস্ত রকম সবজি আছে। মাছগুলোও আমাকে কেটে রেডি করে দিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি। এবার ভাতটা বসাই, এই যে জল বসিয়ে দিলাম, তারপর ভাতটা বসিয়ে দিই, কারণ বেলাও তো হয়েছে। একটা একটা করে হতে হতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আজকে না মানে হঠাৎই আমি খবর পেলাম আমার এক বন্ধু আসবে। মানে কি, ওর একটু কাজ আছে, ওর ভাসুরপুর এখানে দোকান উদ্বোধন করবে, তা সেই জন্য ওরাও আসবে। তা শুনে আমি বলছি যে তোরা আসবি, তাহলে আমাদের বাড়িতে দেখা করে যাস। বলছে হ্যাঁ অবশ্যই, তোর সাথে তো দেখা করবই। তো আমার একদম ছোটোবেলার বন্ধু, ওর কথা আমি মাঝে মাঝেই বলি। এই যে এখন বিকালবেলা আর ওরা এই যে আসছে, আমি গাড়ির শব্দ পেয়েই ছুটে আসছি গেট খুলতে। তা শুভ বাপি গেট খুলছে, আয় হ্যাঁ, এসো 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 আয় এসো আয়। এসো এসো এসো। আমি গাড়ির শব্দ পেয়ে আসছি যে তোরাই হবি, আয়। আসলে আর মাথায় যেন না লাগে ওখানটায়। আসলে কি হয়েছে, ওই কিছু আলু আছে সেগুলো বস্তা থেকে ওই সাইডে ঢেলে রাখা হয়েছে, মানে ভিজে ভিজে ছিল, সেগুলো হলো করার জন্য। তাই একটু আসার অসুবিধা। হ্যাঁ এসো, খুব ভালো লাগছে, ভালো হয়েছে তোমরা এসেছে। এসেছো, ভীষণ আনন্দ হচ্ছে। মামা এসো। এসো এসো মামা এসো। আর আসছে তুহিন। এই তো তুই। আর আমার বান্ধবীর নাম হচ্ছে মিতা। আমি মিতার কথা প্রায়ই বলি, আর মিতা আমার একদম আচ্ছা তুমি কেন ছোটবেলার বন্ধু। মামাকে কেন আমরা তুমি এখন জিজ্ঞাসা একসাথে করতে যাচ্ছ বলো? স্কুলে গেছি, একসাথে আমার বাবার কাছে পড়তাম, মানে খুব মজা করে আমাদের কেটেছে। আমরা সব সময়ের সঙ্গী ছিলাম, খেলাধুলো সব কিছু। আর একসঙ্গে হয়ে এখন বেশ জমিয়ে গল্প হচ্ছে, বেশ মজা হচ্ছে। আর তারপর আমি চা করতে চলে এসেছি। ওদেরকে বললাম চা খাওয়ার কথা, কিন্তু ওরা কেউ খাবে না। মিষ্টি জলের কথা, মানে মিষ্টি জল দিচ্ছি তাও খাবে না, কারণ ওদের তো অনুষ্ঠান ছিল, সেখানে খাওয়া দাওয়াটা একটু বেশি রকম হয়েছে, যার জন্য ওদের কিছু খাওয়ার ইচ্ছে নেই। তাও অল্প অল্প একটু খেয়েছে। আর এখন আমি তুহিনের জন্য চা করতে চলে এসেছি। তুহিন চা খেতে ভালোবাসে। মিতা বললো তুই শুধু তুহিনের জন্য চা কর, আমরা আর কেউ চা খাবো না। তা বেশ, সেই জন্য তুহিনের জন্য চা করলাম। আর এই যে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, বর্ষায় জল পাচ্ছে তো, আর খুব সুন্দর হয়েছে। আর কারি গাছ বলছিলাম না, ওই দেখো কারি গাছ, এই যে পাতা নড়ছে, ওইটা হচ্ছে কারি গাছ, বেশ লম্বা হয়ে গেছে। এই দেখো কত লম্বা হয়ে গেছে। আর এখানে ওই সাদা ফুলের গাছ আছে, ওই পাশে আরও কিছু গাছ আছে, সেগুলো আর এখান থেকে দেখা যায় না। যাক, এরা এসেছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। কিছুক্ষণের জন্য এগুলো যে এসেছে, এটাই আমার আনন্দ। এবার বৌদি তো আর কিছু করণীয় নেই, কিসে কি করবে, সামনের দিকে যাবে এবং তুষার একবার যাবে সবাইকে নিয়ে মায়ের ছবিটা হচ্ছে মাথাটা এরকম বড়, লম্বা লম্বা টাকে কালীঘাটে লম্বা লম্বা টাকা বানাচ্ছো, আর নাক এরকম লম্বা, গোল পাড়া মুখে যেটার মতো করে গল্প করা হচ্ছে। আচ্ছা আমি পরিচয় করে দিই, এই হচ্ছে মিতা, তুতে শাড়ি পরে বসে আছে। আর আরেকজন যিনি আছেন উনি হচ্ছেন মিতার যা, আর আছে মামা। দেখ আর এলি তবু আছে ভালো তুহিন, লাগছে, তুহিন বেশ হচ্ছে মিতার ছেলে। গল্প আর গুজব মামাকে করে আমি- বেশ কাটলো। হ্যাঁ মানে যাবো, মামা তোমরা বলি আবার এই আসবে। কারণে, হ্যাঁ মিতার হাজব্যান্ডকে আমার সম্পর্কে উনি মামা হন, মামার সাথে মিতার বিয়ে হয়েছে। সেই তুহিনের পৈতে দেখতে গেছে, দেখতে তারপর অনেকটা সময় পেরিয়ে গেল, এখন এবার যাওয়ার পালা। মিতারা বেরিয়ে পড়লো, আর মনটা এখন বেশ খারাপ লাগছে। হ্যাঁ গল্প করতে করতে কি করে যে সময় কেটে যায় বোঝাই যায়নি। হ্যাঁ এখন ঠিক আছে, আমরাও টাটা। ওদিকে আসতে বলছি, হ্যাঁ, ফোন ওরাও করবো, তুই আমাদেরকে ফোন যেতে করিস। বলছে।
তারপর টাটা জানিয়ে দিলাম দুজনরাই, গাড়ি ছেড়ে দিল। আর আমরা এবার দাঁড়িয়ে রইলাম গাড়ির দিকে তাকিয়ে, যতক্ষণ দেখতে পাবো ততক্ষণ। তারপর এখন রাত্রি হয়ে গেছে, মনটা ভীষণ খারাপ লাগছে, বিকালটা খুব আনন্দে কাটলো। এখন এবার রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর রুটি হয়ে গেছে, এখন হয়েছে পনিরের তরকারি। তা বন্ধুরা, তোমাদের আমার ব্লগ কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট ভীষণ ভালো লাগে, আর তাতে আমরা ভিডিও করতেও উৎসাহ হয়। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ব্লগটা এবার আমি শেষ করতে চলেছি। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।